হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের মাঝে এমন একটি চিত্র তুলে ধরব যেটাকে জাবালে নূর অথবা হেরা গুহা বলে, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। তো অন্তত আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যারা ওইখানে যেতে পারে না অবশ্যই যাতে ভিডিওটা দেখতে পারে। ইভেন এই জায়গার সকল তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব। মক্কা শরীফ থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত পূর্ব দিকে অবস্থিত একটি পাহাড়ের নাম জাবাল নূর অথবা হেরার গুহা। নবুয়ত লাভের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় ইবাদতে মগ্ন থাকতেন। এখানে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল। নিচ থেকে দেখলে মনে হয় যে পাহাড়টি খুবই নিচু। দেখেন, মানুষে দেখার জন্য অনেক ভিড় জমেছে এই পাহাড়টির গুহায়। ভাবতেও অবাক হতে হয়, আজ থেকে 14.5 বছর আগে জাবালে নূরে একেবারেই চূড়ান্ত অবস্থায় হেরা গুহায় ওঠার জন্য কোনো রাস্তাই ছিল না, কোনো সিঁড়ি ছিল না কোনো রেলিং। তখন এই পর্বে বেয়ে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উঠতেন, আর উম্মুল মুমিনুর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ম করে খাবার নিয়ে যেতেন। যে গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে ধ্যান করতেন এবং যেখানে কোরআন নাজিল হওয়া শুরু হয়। গুহাটির আয়তন 6 থেকে 7 বর্গফুট। দর্শকেরা এখানে এসে নামাজ পড়েন, চেষ্টা করেন কিছু সময় ধ্যান বা মুরাক্কাবা করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবজাতির শান্তির জন্য, মুক্তি ও কল্যাণের জন্য আজীবন সাধনা করে গেছেন। তিনি মানুষের হৃদয়ে আল্লাহর উপলব্ধি জাগানো এবং মানুষকে কুফর ও শিরক হতে মুক্ত করার ভাবনায় নিমগ্ন থাকতেন সর্বদা। নিজস্ব বাসস্থান থেকে অনেক দূরে হেরা গুহায় একাকী নির্জনে থাকা তারই একটি প্রক্রিয়া। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।